চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ এবং তন্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে চ্যানেল ভিশনের দর্শকদের জন্য বললে খুব ভুল হবে। আজকে প্রত্যেক দর্শকদের জন্য আমরা চ্যানেল ভিশনের পর্দায় এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষকে উপস্থিত করেছি যে মানুষটির কথা সত্যি অপরিহার্য, যে মানুষটি আজকে দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যে মানুষটি আমাদেরকে শিখিয়েছেন যে জীবনে বিপদ আসলে সেই বিপদ কিভাবে কাটিয়ে ওঠারও ক্ষমতা আমরাই রাখি, যে মানুষটি খুব সহজেই আমাদেরকে লড়াই করার জন্য লড়াকু তৈরি করতে পারে, যে মানুষটি প্রত্যেকটা পদক্ষেপে আমরা যখন যে পদক্ষেপই ফেলি না কেন সেই পদক্ষেপে আমাদের প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গেই কিন্তু পা মিলিয়ে চলেছেন, যাতে আমরা যখনই বিপদের সম্মুখীন হব সেই মানুষটাও আমাদের পাশে থাকবে। যতক্ষণ না আমাদের সেই বিপদ কেটে যাচ্ছে সেই মানুষটা কিন্তু ততক্ষণ আমাদের পাশে থাকেন। অবশ্যই সেই মানুষটির কথা বলার মতন আর কিছুই নেই, কিন্তু যতটুকু না বললেই নয় আপনাদের জন্য সেই মানুষটি হচ্ছেন অত্যন্ত স্বর্ণপদক প্রাপ্ত, রেজিস্টার্ড পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা সেই ব্যক্তিত্ব, সেই মানুষটিকে আরেকবার স্বাগত জানিয়ে নেব। দাদা অনেক স্বাগত চ্যানেল ভিশনের পর্দায় আপনাকে। জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। অনুষ্ঠান দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার দাদা, আজকের দিনে দাঁড়িয়ে তোমার যেই সাফল্য, তোমার যেই উন্নতি আমরা সত্যি সত্যি কামনা করি। তুমি সত্যি মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছো। মানুষ সত্যি সত্যি কিন্তু ভালোবেসে ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং আগামী দিনেও দেবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী। আজকের দিনে দাঁড়িয়ে এরকম মানুষ কিন্তু পাওয়া সত্যি বিরল। আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের যে কোনো সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি করে দিতে পারেন তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা আজকের অনুষ্ঠান শুরু করার আগে জিজ্ঞেস করব, এই যে মেয়েদের চুল, সত্যি সত্যি দেখবেন আমরা অনেকেই বলি চুলই হচ্ছে মেয়েদের সৌন্দর্য, কিন্তু কথাও ঠিক যে আমরা আজকে এতটাই কর্মক্ষেত্রে যুক্ত হয়ে রয়েছি যে কেশবিন্যাস আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই এই অনেকেই রয়েছেন যে আমরা পার্লারে গিয়ে নিজেদের একটু সুন্দর করে গড়ে তোলার জন্য অনেকেই দেখবেন আমরা হেয়ার কাটিং বা চুল কেটে থাকি। এই যে চুল কেটে দিচ্ছি আমরা আমরা তো কেটে ফেললামই, কিন্তু যারা পার্লারের ওনার রয়েছেন কিংবা যারা পার্লারটা চালাচ্ছেন তারা কিন্তু অনেকেই এই চুলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মে বিক্রি করে দেন। কেউ সৎ উদ্দেশ্যে বিক্রি করেন, কেউ বা অসৎ উদ্দেশ্যে, আমরা কিন্তু জানি না, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনার কিংবা আমার চুলটা যুক্ত হয়ে রয়েছে। আমরা সেটাই দাদার কাছে জিজ্ঞেস করবো, এই যে চুল বিক্রির এই যে একটা চক্র চলছে দাদা, এটা ঠিক কতটা ভালো কিংবা কতটা মন্দ প্রভাব ফেলতে পারে? এটা একটা খুব সুন্দর দিক। কথাটা দেখা যায় যে অনেকে কি করেন, মায়েরা চুল, মাথা চুল আঁচড়ে অনেকে জমিয়ে রেখে দেন এবং দেখছেন কেউ 6,000, 5,000, 4,000 এরকম অনেক প্রচুর পরিমাণে দাম চুলের হয়ে থাকে এবং সেই চুলগুলোকে নিয়ে ঘরের মধ্যে জমিয়ে রেখে দেন যে ভবিষ্যতে পরে এগুলোকে বিক্রি করা যেতে পারে। হয়তো সামান্য কিছু পয়সা পেলেন বা বাটি পেলেন, আপনারা শুনে নিলেন যে প্রচুর টাকা দাম, অতএব সেটাকে জমিয়ে রেখে দিয়ে আপনারা চুলটাকে কি করছেন, একটা কিছুর মধ্যে রেখে দিয়ে পরে ওটাকে আপনারা বিক্রি করছেন। এইবার ভেবে দেখুন, যারা কিনে নিচ্ছেন তারা নিয়ে গিয়ে কিন্তু কোনো না কোনো সুইসাইড করে কেউ মারা গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত মারা গেছে, সেই সব চুলের সঙ্গে একত্রিত করে এবং সেই চুলটাকে ধরুন কারো গুটিয়ে রয়েছে সেটাকে সোজা করে আগুনে হিট দিয়ে ওটাকে চুলটাকে বড় করছে। এই কারণের জন্য সেই মহিলার কিন্তু কোনো না কোনো কারণে ক্ষতি হতে পারে। অতএব এই চুলটা দিয়ে যে শুধু যে আপনার ওই কাজেই ব্যবহার হয় সেটা নয়, অনেকে কোনো পুজো অর্চনা বা ঠাকুরের মন্দিরে ঠাকুরের চুলের জন্য ব্যবহার করে থাকেন। অতএব এই চুলটা যদি কেউ বিক্রি করে থাকেন, কোনো যদি অপঘাত অপমৃত্যু মারা গেছে তার চুলের সঙ্গে যদি মিশিয়ে দেয় তাহলে কিন্তু তার অবশ্যই ক্ষতি হবে। আপনারা চেষ্টা করবেন চুলটা যাতে কখনো বিক্রি না করা হয় এবং সেই চুলটাকে জমিয়ে রেখে আপনারা মাটির তলায় পুঁতে দিন বা কোনো পুকুরের মধ্যে ডুবিয়ে দিন, এইগুলো করতে পারেন। কিন্তু কখনো চুল বিক্রি করবে না, করলে কিন্তু সবসময় মাথা গরম এবং বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকবে এবং মন যেন সবসময় আপনার স্বপ্ন আসবে যে কেউ মারা গেছে বা নিজে মরে যায় বা সুইসাইড করে, এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসবে। অবশ্যই চুল কিন্তু কেউ বিক্রি করবেন না। আর এই যে আমাদের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা যে কুপ্রভাব আসতে চলেছে কিংবা আসতেও পারে, অনেকেরই আসছে, তার জন্য আমরা অনেকেই মনে করি না গঙ্গা স্নান সত্যি সত্যি একটা পবিত্র স্নান। আদৌ কি পবিত্র কিংবা এই গঙ্গা স্নানে কতটা ফললাভ হতে পারে আমরা সবটাই আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জয়দেব শাহ বলছি হাওড়া থেকে। হ্যাঁ বলুন জয়দেব বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 15ই জানুয়ারি 2001।
15ই জানুয়ারি 2001 জন্ম সময়। সময় রাত 7:35। আচ্ছা, জন্মস্থান? হাওড়া। হাওড়া। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? আমার ক্যারিয়ার নিয়ে জানবো। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, সাপ্তাহিক কি সকালে না রাতে? সকালবেলা তো? রাত। রাত্রিবেলা, সন্ধে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনার বিবাহিত জীবনে কিন্তু একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি আমি। ভালোই ডিস্টার্ব দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে আপনার। আর আপনার মাথা হুটপাট করে গরম হয়ে যাচ্ছে এবং কিছু সমস্যা, ঠান্ডার ধাঁচও লেগে যাচ্ছে, শরীরটা খুব ভালো যাচ্ছে না আপনার। এই জিনিসগুলো হ্যাঁ। আপনার আসবে। হ্যাঁ, আর আপনার কিন্তু কর্মজীবন কিন্তু খুব ভালো রয়েছে। এখন এই মুহূর্তের জন্য কর্মক্ষেত্রে আপনার বাধাপ্রাপ্ত হবে, একটু ঋণগ্রস্ত হতে পারেন, ধার দেনা হতে পারে আপনার। এবং হ্যাঁ, দেখা এখনো ঋণ চলছে আমার, মানে একটা লোন রিপেমেন্ট করতে হবে সেটা চলছে। হ্যাঁ, ঋণটা চলছে আপনার এখনো, মোটামুটি ধরে নিন আপনার এই মাস ছয়েক এরকম এখনো সময় আপনার খারাপ যাবে। 6 মাস পর থেকে আপনার সময় ভালো যাবে। যদি আরো বিস্তারিত কিছু জানতে হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই আমি বলে দেবো। আচ্ছা, ঠিক। অনেক ধন্যবাদ। জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা আমাদেরকেই কিন্তু কাটিয়ে উঠতে হবে, এবং এই সমস্যায় যে মানুষটি আপনাদের প্রত্যেকটা ফুড স্টেপ ফলো করছেন তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই চাইছি আমার আপনার জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠুক, এবং তার জন্যই কিন্তু ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা যে আলোচনায় ছিলাম আর কি, যে আমাবস্যা তিথি, এটা একটা ভীষণ সুন্দর তিথি, ভীষণ পজিটিভ একটা সময় দাদা। কিন্তু এই সময় অনেকেই আছেন যে গঙ্গা স্নান করেন। সত্যি সত্যি এটা কি আমাদের কোনো পুণ্য দেয়, নাকি আমাদের অনেক বড় সমস্যাও আসতে পারে, নাকি সমাধান আসতে পারে, সেটা সবটাই আমরা জানবো ডক্টর সঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে দাদা। ঠিক, এটা একটা খুব ভালো কথা বা দিক বলা যেতে পারে। এটা কিন্তু একটা আলোচনার মধ্যেই এটা উঠে আসে। এখন যে সামনে অমাবস্যা আসছে, অমাবস্যার মধ্যে কখনোই আপনারা স্নান না করাই ভালো। কারণ অমাবস্যার মধ্যে দেখা যাচ্ছে এই যে মরণ চাটন, ধরুন কেউ মারা গেছে বা কারো বিপদ বা খারাপ কাজ যেগুলো হয় সেইগুলো করে অনেকে দেখা যায় যে তন্ত্রক্রিয়া করে গঙ্গার মধ্যে গিয়ে অনেকে বিসর্জন দিয়ে দেয়। এবার সেই মুহূর্তের জন্য গঙ্গায় গিয়ে স্নান করা হলো বা আমরাই স্নান করে নিলাম, সেই মুহূর্তের জন্য যেটা ভেসে গেছে আমার উপর দিয়ে চলে গেল, অতএব সেই ক্ষতিটা কিন্তু আমার উপরেও আসতে পারে। অতএব অমাবস্যায় যত খারাপ কাজগুলো করা হয় দেখবেন, এবং কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ দুটো কথা আছে, কৃষ্ণপক্ষে বেশি খারাপ কাজগুলো করা হয়। অতএব চেষ্টা করবেন গঙ্গায় অমাবস্যার দিন স্নান না করা। স্নান করলে কিন্তু ক্ষতিই হয়। যদি বিশেষ ক্ষেত্রে ছাড় থাকে, যদি কোনো কারণে দেখা যায় বিশেষ ক্ষেত্রে কিছু রয়ে গেছে কোনো অনুষ্ঠান পারপাস, তাহলে কিন্তু স্নান করা যেতে পারে, অসুবিধা নেই। যদিও স্নান করতে হয় দেখে শুনে স্নান করবেন যাতে সেগুলো না আসে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যা আসলে ভয় পেলে চলবে না। তার জন্যই তো রয়েছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন 6296473065 নম্বরে, অথবা 8016626469 নম্বরে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। রেলার জিরগাতে কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু পাচ্ছেন সঞ্জিত চক্রবর্তীকে। আর যারা ইতিমধ্যেই জিরাট রেলগেটের ওখানে দাদার নিজস্ব চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। জীবনে সমস্যা আসবে, সেই সমস্যা কিন্তু ভয় পেলে একদমই চলবে না। তার জন্যই তো রয়েছেন সঞ্জিত চক্রবর্তী, যিনি মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন একদম আপনার বিপদের সময় পায়ে পা মিলিয়ে চলতে। আর এটাই তো সব থেকে বড় পাওনা আমার আপনার। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সঞ্জিত। হ্যালো। হ্যাঁ, সঞ্জিত বলছিলাম, বলো। আচ্ছা, আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, ফোনে শুনুন, নাহলে আপনার ভয়েসটা কিন্তু ব্রেক করছে। আমি করে দিচ্ছি। আপনার ভয়েসটা সত্যিই শোনা যাচ্ছে না। আচ্ছা, বলুন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার তো আগে আচ্ছা, আপনার জন্ম তারিখ? আমার জমা তারিখ 11 হ্যালো। 11 আমরা সত্যিই খুব দুঃখিত, মানে আমরা সত্যিই বুঝতে পারছি না। তো আমরা আবার আলোচনায় ফিরে আসবো। দাদা, অনেকেই রয়েছেন যে হাতের আয়ু রেখা আমাদের কিন্তু ভীষণ প্রিয়। আমরা অনেকেই চাইছি যে না, আমরা কিন্তু 100 বছর বাঁচবো। এটা কিন্তু প্রত্যেকের একটা কামনা থাকে, যদিও সেটা হয় না আলটিমেটলি। কিন্তু আমরা প্রত্যেকেই ভয় পাচ্ছি আয়ু রেখাটা কেটে গিয়েছে, ওমা তাহলে তো ভীষণ সাংঘাতিক ব্যাপার, হয়তো আমরা আজকে আর বাঁচবো না, কিংবা হয়তো আমাদের আজকেই দিনটা শেষ হয়ে গেল লাইফে। কিন্তু তা কিন্তু একদমই নয়। তার জন্যই তো রয়েছেন সঞ্জিত চক্রবর্তী। দাদা, এই যে আয়ু রেখা কেটে যাচ্ছে, এটাতে কতটা ক্ষতি হতে পারে? এটাতে একটা বড় দিক, এটা বড় ক্ষতি হতে পারে। যদি আয়ুরেখা বলতে আপনার হাতের এইখানে যে রেখাটা এইভাবে যেটা আসছে, এটাকে আয়ুরেখা বলে। অতএব এই রেখাটা যদি কখনো কেটে কেটে টুকরো টুকরো হয়ে যায় বা সেখান থেকে শাখা নিচের দিকে নামে বা উপর দিকে ওঠে, তো অতএব এটাকে নিয়ে চিন্তা করা উচিত।
এটাকে নিয়ে বড় চিন্তা করা উচিত। আপনারা অবশ্যই আপনাদের কাছে যারা আছেন বা যেই জ্যোতিষী আপনার ভালো লাগবে তাদের সঙ্গে পরামর্শ করা। অতএব এটাতে এমনও হতে পারে কোনো জীবননাশ, কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে যেতে পারে বা প্রাণও পর্যন্ত চলে যেতে পারে। অতএব চেষ্টা করবেন যে আগে থাকতে কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে এটাকে দেখিয়ে নেওয়া বা ঠিক কীভাবে কী করা যেতে পারে এটা আলোচনা করা যেতে পারে। আয়ুরেখা যার কাটা থাকবে বা টুকরো টুকরো থাকবে অবশ্যই কিন্তু তার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট জনিত কোনো সমস্যা তার হতে পারে। অতএব দেখিয়ে নেবেন। জীবনে সমস্যা আসবেই, আমার আপনার প্রত্যেকের জীবনেই সমস্যা আসতে পারে কিংবা আসতে চলেছে। এই যে কতগুলো আভাস আমরা যদি পেয়ে যাই তাহলে কিন্তু কোনো কথাই নেই। এবং আমাদের জীবনে বিপদ আসলে যে মানুষটি সবচাইতে বেশি আমাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। হ্যাঁ বলুন সোমপ্রকাশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের ব্যাপারে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 10-3-1996, 10-3-1996। জন্ম সময়? রাত্রি 9:16 PM। আচ্ছা, রাত্রি 9:16। কন্টাই, তাই তো জন্মস্থান? হ্যাঁ, একদম। কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? কেরিয়ার নিয়ে। কেরিয়ার সংক্রান্ত। আচ্ছা, মেদিনীপুরে আমার চেম্বার রয়েছে। একদমই তাই। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার যেটা আমি দেখতে পাচ্ছি বিবাহ ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে আপনার খুবই। অতএব ডিভোর্স যোগও রয়েছে, ডিভোর্স যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর শরীর, পেটের প্রবলেম কিন্তু আপনার ভীষণ আসতে চলেছে। পেটের প্রবলেম নিয়ে একটু ভুগছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তবে আপনার কর্মজীবন খুব ভালো আছে। চাকরি বাকরির দিক থেকে খুব ভালো যোগ দেখতে পাচ্ছি। দুটো দিকই আছে আপনার, ব্যবসাও আছে, চাকরি আছে। অতএব এই মুহূর্তের জন্য আপনিও কিন্তু ঋণগ্রস্ত হতে পারেন বা পিতামাতার সঙ্গে একটু সম্পর্ক আপনার ডিস্টার্ব হতে পারে। অতএব বাবা মার সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন। ঠিক রাখলে আপনার কর্মজীবনটা বেশি ভালো দিকে আগাবে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই যারা মেদিনীপুরবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু সত্যি সুখবর, কারণ ডক্টর সঞ্জিত চক্রবর্তী সেখানে চেম্বার রয়েছেন। তো যারা যারা দেখাতে চাইছেন তারা কিন্তু একদমই আর দেরি করবেন না, অবশ্যই পৌঁছে যান সঞ্জিত চক্রবর্তীর চেম্বারে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নাম্বারে অথবা 8016626469 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করুন। আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে একটা কৈশোর থেকে যৌবন আসে। আমরা কিন্তু অনেকেই এক্সপেক্ট করি যে আমরা যৌবনকালের পরে একটা বার্ধক্য বয়সে যাব এবং তার আগে আমাদের প্রয়োজন একজন জীবন সঙ্গী। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের লাইফে। অনেকেই রয়েছেন যে বিয়ের আগে যারা বিবাহ করতে চাইছেন, সামাজিক অনুষ্ঠান করেন, তারা অনেকেই রয়েছেন যে বিয়ে করতে যাওয়ার আগে অনেকেই মন্দিরে গিয়ে মা তারা কিংবা যাদের আরাধ্য দেবতারা রয়েছেন তাদের কাছে গিয়ে তাদের বিবাহের কার্ড নিবেদন করেন। এই যে বিবাহের কার্ড আমরা নিবেদন করছি তাতে কতটা ভালো ফল কিংবা কতটা অশুভ ফল আমরা পেতে পারি আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের নাম এবং জন্ম তারিখ? মেয়ের নাম অনন্যা সাহা। আর 5/5/2001। 5/5/2001। ম্যাডাম আপনি টিভির ভলিউমটা সবার আগে বন্ধ করুন, ফোনে শুনুন, না হলে ইকো হচ্ছে, আপনি শুনতে পাবেন না। হ্যাঁ এবার বলুন, জন্ম সময় বলুন। 41 মিনিট সকাল। হ্যালো, হ্যাঁ বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করুন, না হলে দাদার কথা কিচ্ছু শুনতে পাবেন না আচ্ছা। একদম। জন্ম সময় বলুন। 6:41 মিনিট 6টা সকাল। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? ওর বিয়ে আর কেরিয়ার। বিয়ে আর কেরিয়ার। আচ্ছা, মেয়ে হুটপাট মাথা গরম করে ফেলছে আপনার। হ্যাঁ আপনার কথা শুনতে চাইছে না। বিয়ের ক্ষেত্রে একটু ডিস্টার্ব রয়েছে, বিয়েও করতে চাইবে না ঠিক মতো। ও বিয়ে করতে হয় করবো, খেতে হয় খাবো, এরকম একটা ব্যাপার কাজ করছে ওর মধ্যে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তবে কর্ম এর খুব ভালো আছে, বিয়ের ক্ষেত্রে একটু বাধা পড়ে আছে। অতএব এটা ঠিক করে নিলে আশা রাখা যায় বিয়ে ঠিক হয়ে যাবে। একটু প্রভাবের রয়েছে বিয়ের ক্ষেত্রে, আর শরীরটা কিন্তু খুব ভালো যাবে না। হুটপাট মাথা গরম করা বা সর্দি কাশি নিয়ে একটু এর জীবন চলতে পারে। কর্ম খুব ভালো আছে এর। অতএব একে চেষ্টা করুন বিয়ের বাধাটা কাটিয়ে নেওয়া,
কাটিয়ে নিলে কিন্তু খুব ভালো দিক দেখতে পারবেন আপনারা। ওনার বিয়ের মাঙ্গলিকটা আমি খাটালাম কালীঘাটে। কাটিয়েছেন? হ্যাঁ, তাহলে আশা রাখা যায় ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে দিদি। তোমার আগে কাটিয়ে এলাম। হ্যাঁ ঠিক হয়ে যাবে, তাহলে আর 2 মাসের মধ্যে এর যোগ কিন্তু ভালো আসবে, অবশ্যই আসবে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, আমরা কিন্তু এই বিয়ের সমস্যাতেই ছিলাম, হঠাৎ করে চলে এলো, যাই হোক। তো যেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আর কি, যে অনেকেই রয়েছেন যে বিয়ে করতে যাওয়ার আগে কিংবা পারিবারিকভাবেই হোক, মানে মন্দিরে গিয়ে কার্ড নিবেদন করছেন, এই একটা ফল কতটা ভালো হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। দেখা যাচ্ছে যে বিয়ে ঠিক হয়েছে, আমার ছেলে বা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, খুব আদর করে যে আগে বাবা পঞ্চাননের কাছে গিয়ে কার্ড দিয়ে নেমন্ত্রণ করে আসতে হবে, বা কোনো শীতলা মন্দির, কালী মন্দির বা গ্রহরাজের মন্দির, যার যেটা ইষ্ট দেবতা আছে সেখানে গিয়ে আগে কার্ড দিয়ে নেমন্ত্রণও সেরে এসে তারপরে কিন্তু বাড়িতে কার্ড অন্য জায়গায় বিলি করা হবে। এটা কিন্তু অনেকে ভেবে থাকেন। এইবার ভেবে দেখুন, আপনি সেই নেমন্ত্রণ কার্ডটা আপনি যে দিলেন, বাবা পঞ্চাননকে বলুন বা আপনার ইষ্ট দেবতা গুরু বলুন, যাকে হোক আপনি দিয়েছেন কার্ডটা কোনো দেবতাকে, যে আপনি যে নেমন্ত্রণ করে এসছেন, সেই নেমন্ত্রণের জন্য আপনি কি বাড়িতে তার জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন, বা তার জন্য কোনো ভোগের ব্যবস্থা রেখেছেন, বা তার জন্য বসার কোনো আসন পেতেছেন? দেখা গেল আপনার হয়তো সেটা খেয়াল থাকে না। অতএব কোনো আত্মীয়কে বা পরিজনকে আপনি যদি নেমন্ত্রণ করে আসেন, পাড়া প্রতিবেশীকে এনে তাকে যদি নেমন্ত্রণ করে এনে তাকে যদি আপনি কোনো সম্মান না জানান, তাকে খেতে না দেন, এক গ্লাস জল না দেন বা বসতে না দেন, তাহলে কিন্তু তার মনে প্রচণ্ড আঘাত লাগবে। এবং তেমনি দেখা যাচ্ছে কোনো ভগবানকে আপনি কার্ড দিয়ে নেমন্ত্রণ করে এসেছেন এবং তাকে আর খাওয়ার কথা বলেননি বা তার জন্য ভোগের ব্যবস্থা করেননি, এর ফলে কিন্তু আপনার প্রভাব, মানে যে সংসার লাইফে এবং বিবাহ ক্ষেত্রে তার চরম প্রভাব নেমে আসবে এবং ভগবান রুষ্ট হবে, আপনার কুলদেবতা রুষ্ট হয়ে উঠবে। অতএব সংসার জীবনে বাধাপ্রাপ্ত হবে, সংসার জীবনে ডিস্টার্ব লেগেই থাকবে এবং সেই বিয়ে ভবিষ্যতে ডিভোর্সও পর্যন্ত হয়ে যেতে পারে। অতএব চেষ্টা করবেন নেমন্ত্রণ করলে সেই নেমন্ত্রণ রক্ষা করা এবং তাকে সেইভাবে ভোগ দিয়ে বা তার নেমন্ত্রিতকে সেইভাবে আপ্যায়ন করা, সেটা অবশ্যই চেষ্টা করবেন। আর এখানেই কিন্তু ডক্টর সঞ্জিত চক্রবর্তী, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা হয়তো অনেকেই কর্ম করছি, কিন্তু সেই কর্মটা কিন্তু দাদা আমার মনে হয় অর্ধেক করছি, এবং তার জন্যই কিন্তু আমরা ফল পাচ্ছি না। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, যে ফল পাচ্ছি না কর্ম করেও। আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না যে কর্ম তো করছি, কেন আমরা ফল পাচ্ছি না দাদা। ঠিক। আর এটাই হচ্ছে সেইটা অর্ধেক কর্ম। আমাদের পুরো কর্মটা জানতে হবে, যে পুরো কর্মটা আমরা কমপ্লিট করলে তবেই কিন্তু সেই ফলের আশা আমরা করতে পারি। পরীক্ষায় যেমন অর্ধেক লিখলে পাশ করা সম্ভব নয়, তেমনি জীবনের পরীক্ষাতেও কিন্তু অর্ধেক কর্ম করলে সেই কর্মের ফল লাভ করা সম্ভব না। সেখানেই কিন্তু সঞ্জিত চক্রবর্তী, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। দাদা, অনেক ধন্যবাদ এই ধরনের কথাগুলো যে আপনি টেলিভিশনের পর্দার সামনে তুলে ধরছেন। সত্যি আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের ঠিক কী কর্মটা করা উচিত। আমরা অনেকেই অ্যাংসাস হয়ে থাকি, করলাম তো কেন ফল পাচ্ছি না, কিন্তু আমরা যে কর্মটা অর্ধেক করেছি এইটাই আমরা কেউ বুঝে উঠতে পারি না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো কর্মটা আমাদেরকে বলে দেওয়ার জন্য, যে কর্ম করতে হলে পুরোটাই করব, তবেই কিন্তু আমরা ফললাভের একটা আশা করতে পারি। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, সৌমেন মল্লিক। হ্যাঁ বলুন সৌমেন বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানো? আচ্ছা, আপনার জন্ম তারিখ? 13/12/1991। 13/12/1991। জন্ম সময়? হ্যাঁ, রাত 10। রাত্রি? 10টা 10। রাত্রি 10টা 10। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না পড়ে গিয়ে হাত পা ভাঙা বা কোনো অপারেশন? না না। আপনার কিন্তু এটা হতে চলেছে। আপনার এখনও মোটামুটি 6 মাস এই ঘটনাটা আপনার চলবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। আর আপনার যেটা চলছে বাড়িতে কিন্তু একটা ডিস্টার্ব আপনার চলবে, ঋণগ্রস্ত হতে পারেন আপনি। প্রত্যেকটা কাজে আপনার এখন বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই তো? হ্যাঁ প্রত্যেকটা কাজে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বাড়িতে সংসারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবানাটা ডিস্টার্ব দেখা যাচ্ছে এখন এই মুহূর্তের জন্য। হ্যাঁ। আর আপনি খুব
দান ধ্যানে এক্সপার্ট, মানে বাড়িতে না জানিয়ে অনেক সময় দান ধ্যান করে থাকেন আপনি, খরচা প্রচুর করেন আপনি, সেই জায়গাটাকে আপনি একটু কন্ট্রোল করুন। তা না হলে একটা ঋণগ্রস্ত হয়ে আপনাকে ধার দেনায় জড়াতে হতে পারে, এবং আপনার কোনো বদনাম শত্রু এগুলো প্রচুর রয়েছে আপনার। অতএব আপনি চেষ্টা করবেন যে কোনো দান ধ্যান করার আগে যে সঠিক জায়গায় দান করছেন কিনা, বা কোনো ঋণগ্রস্ত হওয়ার আগে আপনি চিন্তা করবেন ঋণটা নেবেন কিনা। এই মুহূর্তের জন্য 6 মাস আপনি কোনো ঋণের মধ্যে যাবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, এবং গাড়ি ঘোড়া কম চালাবেন, তা না হলে কিন্তু কোনো দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। আচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা দাদার কাছেই ফিরে আসবো। এই যে অনেকেই চাইছেন কেরিয়ারে উন্নতি, দাদা সামনেই তো চিতলগী অমাবস্যা আসছে, তো এই যে দিনটা আসছে, তো যারা কেরিয়ারে উন্নতি করতে চাইছেন তারা কি কর্ম করতে পারেন? তারা একটাই কথা বলবো, যদি কোনো তাদের উন্নত দিকটা তারা পাচ্ছেন না, আপনারা রাত্রি 12টা 1 মিনিটে আপনারা অবশ্যই চেষ্টা করুন 1 টাকার একটা পুরনো কয়েন নিয়ে সেই কয়েনটার মধ্যে 5টা সিঁদুরের টিপ দিয়ে আপনারা টালির চালের উপরে তুলে রেখে দিন বা ছাদের উপরে রেখে দিন। দেখুন না আপনাদের অর্থপ্রাপ্তি যশ, যাদের ঘর হয়নি বা ছাদ হয়নি তাদের অবশ্যই হবে। যদি যাদের ছাদ হয়নি তারা টালির চালা বা টিনের চালা, যেই চালা রয়েছে চালার উপরে আপনারা রেখে দিন। আর যদি অর্থপ্রাপ্তি যশ তাদের এসে থাকে বা কোনো কারণে তাদের সংসারে ডিস্টার্ব হচ্ছে, তো ওই 1 টাকার কয়েনের মধ্যে আপনারা 5টা টিপ দিয়ে, সিঁদুরের টিপ দিয়ে আপনারা ছাদের মধ্যে রেখে দিন, এক কোনায় রেখে দেবেন। দেখুন আপনাদের ওই অমাবস্যার দিন রাত্রি 12টা 1 মিনিটের পরে সেই টাইমটায় করবেন, দেখুন আশা রাখা যায় আপনাদের সময় ভালো আসবে। দাদা এই মুহূর্তে বিবাহযোগ্য পাত্র কিংবা পাত্রী রয়েছেন, অনেকেই এরকম বলছেন যে একটা টাইমে গিয়ে ঠিক লাস্ট এন্ডিং এ এসে জিনিসটা কেটে যাচ্ছে, মানে হ্যাঁ। বিবাহটা হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে কি এই জিনিসটা খুব প্রযোজ্য? হ্যাঁ, এটা তাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য। যদি তারা এটা করতে পারে আশা রাখা যায় খুব ভালো হবে। তবে যেখানে সিঁদুরের কথা বলা হয়েছে, বিবাহ যাদের হচ্ছে না তারা অবশ্যই হলুদের টিপটাও সঙ্গে দিয়ে দেবেন। ওই সিঁদুরের জায়গায় হলুদের টিপটাও দিয়ে দেবেন 1 টাকার কয়েনের মধ্যে দিয়ে আপনারা আপনাদের ছাদের উপরে রেখে আসুন, দেখুন আশা রাখা যায় ভালো ফল পাবেন। একদমই তাই। বিবাহ কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত, সেটা শুধু দুটো মানুষের নয়, দুটো পরিবারের। তো যারা যারা বিবাহযোগ্য পাত্র কিংবা পাত্রী রয়েছেন যাদের বাড়িতে, তারা কিন্তু অবশ্যই এই ক্রিয়াটা করতেই পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কার সম্বন্ধে জানবেন? নমস্কার, আমি আমার ছেলের সম্পর্কে জানতে। ছেলের সম্বন্ধে। আচ্ছা বলুন আপনার ছেলের নাম এবং জন্ম তারিখ। ছেলের নাম অরিন্দম সরকার, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 7/3/1996। 7/3/1996, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলবেন ম্যাডাম? সকাল 10টা 50। সকাল 10টা 50। জন্মস্থান? মালদা। মালদা। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার ছেলের জন্য? ছেলের কেরিয়ার মানে চাকরি বাকরি পাবে কিনা সেটাই আমি প্রশ্ন আমার। একদম একদম, শুনুন দাদা বলছেন। পরীক্ষা দিয়ে যাচ্ছে কিন্তু কোনো চাকরি পাচ্ছি না, তাই। অবশ্যই শুনুন দাদা বলছেন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। ছেলে চাকরি পাচ্ছে, আপনার গ্যারান্টি 1 বছরের মধ্যে চাকরি পাচ্ছে, 26 সালের লাস্টের মধ্যে চাকরি পেয়ে যাবে। এর লক্ষণ খুব ভালো আছে, এবং রাস্তাঘাটের লোক খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে এর মাথা হুটপাট গরম করে ফেলছে। এই জায়গাটা ঠিক করতে বলুন, পিতামাতার প্রতি সম্মান একে বাড়াতে বলুন, রোজ প্রণাম করতে বলুন। দেখুন এই সালের লাস্টের মধ্যে সে চাকরি পাচ্ছেই। আর এর পেটের কিন্তু কোনো সমস্যা আসছে, পেটের কোনো সমস্যা আসছে, পেটে কোনো পাথর হতে পারে, অতএব কোনো অপারেশনজনিত সমস্যা ভুগতে পারে। চেষ্টা করুন প্রচুর পরিমাণে জল এবং পাতিলেবু রোজ খাবারের সঙ্গে রাখতে, আশা রাখা যায় তাহলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এবং এটাই হচ্ছে ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যে মানুষটির কাছে আপনি যখনই পৌঁছাচ্ছেন হয় না এবং হবে না বলে কোনো কথা নেই। আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, যত বড় কিংবা যত ছোটই সমস্যা হোক না কেন, সমস্যার সমাধান যে মানুষটি সত্যি সত্যি করে দিতে পারে তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলে যে মানুষটি ইতিমধ্যেই বহু জায়গা থেকে বহু পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত আপনার ভালোবাসাতেই। এবং পালা হচ্ছে এবার আপনার সমস্যা ধরে রাখবেন না সেই সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজে পাবেন, তার জন্যই কিন্তু ডক্টর সঞ্জিত চক্রবর্তী। যারা যারা চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে, অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সুস্থ